আজকে বিদায় অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আগামী পরীক্ষার জন্য। যাতে তোমাদের পরীক্ষা ভালো হয় সেই উপলক্ষে আজকে আমাদের মাঝে আছেন আমাদের প্রধান শিক্ষক মিস্টার রবিউল হাসান এবং সহকারী শিক্ষক ফাইম এবং আমাদের বিশিষ্ট সমাজসেবক আমাদের অত্র প্রতিষ্ঠানের সভাপতি সাহেব। তো প্রথমে আমি সভাপতি সাহেবকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাবো। সকল ছাত্রবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমাদের এই প্রতিষ্ঠানে অনেকদিন যাবত তোমরা ছিলা, আশা করি আমাদের মান তোমরা রাখবা। এই পরীক্ষাতে অত্র ভালো করে যেন তোমরা ফার্স্ট রেজাল্ট করো, এটাই তোমাদের কাছে শুভকামনা করি। আমাদের বিশিষ্ট স্যার আছে, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম, বাকিটুকু স্যারে বলবে। আমি তোমাদের কাছে থাকবো, ছিলাম। সকলের জন্য শুভকামনা দেওয়া রইল। তো সভাপতি সাহেব যা বললো আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। আমরা এই প্রতিষ্ঠানের মানিজ্য রাখবো এবং কি আগামীতে আমাদের জীবন যাতে সুন্দর হয় ওই দিকে খেয়াল রাখবো। তো এখন আমাদের মাঝে আমাদের এই প্রতিষ্ঠানের একজন ছাত্র ইমন, সে খুবই ট্যালেন্টফুল ছাত্র। তো সে আমাদেরকে এই বিদায় অনুষ্ঠানের কিছু অনুভূতি তুলে ধরবে। তো আসো ইমন, আসো। আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে উপস্থিত আছে আমাদের সভাপতি সাহেব এবং আমাদের কলেজের প্রিন্সিপাল সাহেব। আমি আর কিছু বলবো না, দুঃখ করার ক্লান্ত মন নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। তোমার ভালো কিছু নাই ভাই ভাই। এখানে বসো, এখানে বসো, এখানে তো ছাত্রছাত্রীবৃন্দ, ইমোশনাল হয়ে পড়েছে। তোমাদের মাঝে অনেক কথাই বলা ছিল, হয়তো বলতে পারে নাই। তো এখন কথা বলার জন্য আমি ডাকবো সামিউলকে। সামিউল, তুমি এসো। বলো তাদের উদ্দেশ্যে, তোমার উদ্দেশ্যে, নিজের উদ্দেশ্যে, স্যারদের উদ্দেশ্যে কিছু বলে যাও। আমার পক্ষ থেকে কিছু কথা বলে, বিশেষ করে ম্যাডাম আর বান্ধবীকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। তো 2 বছর ধরে সবার সাথে লেখাপড়া করছি, মজা করছি। চিন্তা করেন না, প্রিন্সিপাল সাহেব, শিক্ষক আমার খাতায় একদম ভরা থাকবো। কিলা আমি নিজে জানি না, এটা আমি জানি। আর ম্যাডাম অনেক মিস করবো। আই মিস ইউ ম্যাডাম। তো তোমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন প্রিন্সিপাল স্যার। প্রিন্সিপাল স্যার, দাঁড়ান দাঁড়ান, কিছু বলেন। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং কি আমার স্কুলের ম্যাডামরা সকলে ভালো আছেন। কি বলবো, দুঃখের বিষয় আজকে বিদায় অনুষ্ঠান, কিছু বলার নাই। তো গত 2 বছর তোমরা জাফুঙ্গাই ফাইজলামি করছো, আমার ছোট পোলামান্ডির কি হয়ে গেছে নাকি জানি না। এটা কি এই ঐতিহ্যটা ধরে রাখতে পারবো কিনা এটা আমি জানি না। তো যারা ছোট আছস তোরা এই ঐতিহ্যটা ধরে রাখিস, ঠিক আছে? ওরা যা বদমাশিটা করছে, তো কিছু বলার নাই। যেভাবে হোক আমি যা পড়াইছি এটাতে তোরা খাতাটা মানে সাদা করিস না, খাতা রাইটার কবিতা এবং কি যেভাবে হোক মানে তোরা ভেদ গেছ, পার্কেটে গেছ, তোরা কিছু সাদা খাতাটা তোরা কিরকম ভাবে বইরেতে বাবারা। তোর কাছে আমার এই একটা আবদার, হাতাতে যাতে কোনোভাবে সাদা না থাকে, বুঝছাস? আর তোরা যারা ছুড়ে আছস তাদের ঐতিহ্যটা যাতে আমি আরো অশান্তিতে ভুগতে পারি। তো তাদের আর কিছু বলার নাই। যে অল্প করে না তোদের টেয়ার ইসলাম 1/2 কেজি আমি মিষ্টি আনছি, বুঝছাস? তো মিষ্টি আনি খাওয়া যাইছে এবং কি খুব ভালোভাবে পরীক্ষাটা দেয় এবং কি চিল কর তোরা, মানে চিল ম্যান, তোরা চিল পরীক্ষা দিস, ঠিক আছে?